ছিলাম সেটা হচ্ছে আজকে গত ইউনূস সরকারের সবচেয়ে বিতর্কিত বা শক্তিশালী উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। তার একটা পোস্ট দেখে ভালোই লাগলো। অন্তত গার্ডস আছে নজরুলের। সে বলতে চাচ্ছিল যে সে অনেক কষ্ট করে পরিশ্রম করে গত ইউনূস সরকারের আমলে কিছু অধ্যাদেশ অর্থাৎ এই যে গণভোট, গুম কমিশন অথবা মানে দুর্নীতি দমন অধ্যাদেশ অথবা আইন বিচার বিভাগের ইত্যাদি যত যেসব অধ্যাদেশ বিএনপি বাতিল করতে চাচ্ছে, এসব অধ্যাদেশ অনেক কষ্ট করে ওনারা অনেক গবেষণা করে করছেন। কথা ঠিক। এইগুলা যাতে বাতিল না করে, ভাল লাগছে। ভাল লাগছে আরো বেশি এই কারণে, কারণ সেই ইউনূস সরকারেরই আরো কয়েকটা উপদেষ্টা যেসব মানে ফকিন্নি, জানোয়ার, নিকৃষ্ট, কীট, পতঙ্গ, মানুষ না এগুলা, ছিল ইউনূস সরকারের উপদেষ্টা। এদের পোস্ট যখন দেখি যে তারেক রহমানরে তেল মাইরা তারেক রহমান সিনেমা দেখতে গিয়ে কয়টা পপকর্ন খাইছে সেটাও গুইনা রাখছে জানোয়ারগুলা। সে বলেছিল উপদেষ্টা। মানে দেখেন, কয়েকটা উপদেষ্টা তো আছে সব সরকারের আমলে নিজের পাছা বেচা দিয়াও হচ্ছে মানে মধু খাইছে। বিএনপির তেল দিয়া সুবিধা ভোগ করা যায় আরকি। যেটা অভ্যাস। এই ফকিন্নিগুলা থেকে আসলে এই ফকিন্নিগুলার কারণেই আজকে আসিফ নজরুলের কথাগুলো এত মানে বা পোস্টটা এত ভাল লাগছে। আর কি বলবো এগুলোর কথা? আচ্ছা এবার আসি মূল কথায়। সেটা হচ্ছে যে বিএনপি সরকার কেন এই যে এত অধ্যাদেশ, এত পরিশ্রম করে মানে জুলাই সনদ হয়েছে এগুলো কেন বাতিল করতে চাচ্ছেন? আমার কিন্তু অন্য একটা চিন্তা আসতেছে। দেখেন বিএনপি আর আওয়ামী লীগ লাউ আর কদু কিন্তু। অর্থাৎ গত ৫০ বছর ধরে বাংলাদেশ শাসন করতে গিয়ে আমরা দেখছি এরা একটার চেয়ে একটা কম না। মানে এরা সেই ৯০ এর ক্ষমতা, এরপরে ৯৬ এখন এরপরে যে গত ১১ পরে সরকার, এরা এসে যেমন বিএনপিকে একদম আওয়ামী লীগ ধ্বংস করে দিছিল। বিএনপির অস্তিত্ব বিলীন কেউ ভাবছিল যে বিএনপি কখনো দাঁড়াইতে পারবে? প্লাস গুম, খুন, দুর্নীতি মানে সব সেক্টরকে ধ্বংস করার আওয়ামী লীগ এক্সকিউজ মি যেটা করছে, এখন যদি বাংলাদেশের সংস্কারটা করে ফেলে তাহলে তো বিএনপি সেই প্রতিশোধটা নিতে পারবে না। আর বিএনপির সেই গ্রেনেড হামলা অথবা ইত্যাদি আরো ব্যাকগ্রাউন্ড যাদের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বোঝা যায় যে এরা আওয়ামী লীগের চেয়েও কম না। সুতরাং আওয়ামী লীগ ভাইয়েরা, বোনেরা, আপনারা যারা মনে করছেন বিএনপি সরকার আসলে আপনাদের ভালো হবে, ওই যে দেখেন নাই একটা আইন হয়েছে মানে ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে শাস্তি যোগ করছে কিন্তু নতুন আইনে বিএনপি। এইটা থেকেই বোঝা যায় যে সংস্কার না করার পিছনের কারণ মূলত গত ১৭ বছরের প্রতিশোধ। ছাড়বে না ভাই, তারেক সাহেব ছাড়বে না। সুতরাং আওয়ামী লীগ ভাই বোনেরা, আপনাদের উচিত বিরোধী দলের সাথে জামাতের সাথে সেই আগের মতো মিলে আন্দোলন করে দেশের সংস্কারটা কনফার্ম করা। কারণ আপনাদের এইসব দুইজনের মানে মুখটা খারাপ হয় যেটা বাজে ল্যাঙ্গুয়েজ কড়াকড়িতে বাংলাদেশের সারা, একেবারে সারা। আর বাংলাদেশের জনগণ তো শেষ। যেই দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ক্রস করার কথা এতদিনে, স্বাধীনতার এত বছর হইল, আপনাদের দুই দলের শেষ আমরা। সুতরাং এখনো সময় আছে। জানি একবার মনে হয় থাকুক, এবার দেখি কি করে। কিন্তু বললাম না, সাধারণ মানুষের কথা চিন্তা করে মনে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে মনে হয় বন্ধ করা উচিত। সত্যি, সত্যি বন্ধ করা উচিত। বাংলাদেশের সংস্কার হওয়া উচিত। রাষ্ট্রের সংস্কার ছাড়া এই লাউ আর কদুর খেলাখেলি আমরা বন্ধ করতে পারব না। সুতরাং সরকারের বাজে কাজের সমালোচনা করবেই। গতকালকে শুনলাম এক জামাতের মহিলা কর্মীকে অ্যারেস্ট করছে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। সেম খেলা, মানে কি বলবো। যাই হোক, যেভাবেই হোক, জানি না তারেক সাহেব তো বন্দুক দিয়ে এসে ক্ষমতায় বসছেন, ওনার তো নড়াচড়ার সুযোগ নাই, উপায় নাই। আর মানে কি বলবো, আমাদের শিলং সাহেব তো সবই, উনি তো দেশ চালাচ্ছেন। সো দেশ তো অলরেডি, ইন্ডিয়া তো স্বাভাবিক ভাই, ইন্ডিয়ার প্যাটের ভিতরে বসে থেকে ইন্ডিয়া ছেড়ে দিবে আপনাদেরকে, ছাড়বে না। তারপরেও ভাই মান সম্মান যেন বাঁচা যায় ওইটুকু ব্যবস্থা রাখেন প্লিজ। আবারও বলতেছি, হাদি হত্যার বিচার করতেই হবে। ইনকিলাব জিন্দাবাদ।